আসসালামু আলাইকুম। আসলে আমার বিবেক একটু নাড়া দিচ্ছে, তাই এই কথাগুলো না বললেই নয়। তাই মনে হলো আমার যে কথাটা বলার দরকার আছে। কারণ আপনারা তো সবাই জানেন যে গত 4-5 দিন ধরে নেটওয়ার্ক বন্ধ ছিল, যার কারণে নানান অঘটন ঘটনা ঘটে গেছে যা আমরা কেউ জানতে পারি নাই, এবং সোশ্যাল মিডিয়াতেও তা প্রসার করতেছে না। ভয়ের কারণে হোক আর হুমকির কারণে হোক আর যে কারণেই হোক, আমি সেটার বিষয়ে কিছু বলবো না। আমি শুধু এই কথা বলার জন্য আমি আজকে এই ভিডিওটা করা। আমার বিবেক নাড়া দিচ্ছে, এই জন্য নাড়া দিচ্ছে, দু এক জায়গায় ভাই ব্রাদারের সাথে মানে ভিডিওতে পোস্টে দেখলাম যে সবাই সতর্ক করে দিচ্ছে। সতর্কতা হচ্ছে এটাই, আপনার ফেসবুক আইডি আছে, কিন্তু আপনার ফেসবুকের প্রোফাইল ছবি নিয়ে আরেকজন আইডি ব্যবহার করতেছে, মানে তৈরি করে ব্যবহার করতেছে। সেখানে কোনো খারাপ গালাগালি অথবা বিরোধী দলের কোনো সংলাপ নিয়ে নানান কাহিনী হয়তো পোস্ট করতেছে। তাতে ওই প্রোফাইলের ওপর মনে করবে তার একটা জারি হলো, মামলা হলো, কিংবা ওয়ারিং হলো, যেই কিছু হোক না কেন, কিন্তু সেই লোকটা ছবি অনুযায়ী তো মনে করেন আপনি, কিন্তু আপনি তো করতেছেন না, করতেছে আরেকজন আপনার ছবি নিয়ে। তো সেই ক্ষেত্রে আমি বলবো সবাই একটু সতর্ক থাকবেন। দরকার হলে প্রোফাইলের ছবিটা চেঞ্জ করলেই ভালো হয়, যাদের ফেসবুক আইডি হ্যাক হয় না অথবা সিকিউরিটি গার্ড স্ট্রং করা আছে তাদের জন্য ভালো। কিন্তু দেখেন সাবধান, কারো কারো আবার যেন ফেসবুক আইডি হ্যাক না করে এইগুলো সব না করে, তাহলে আপনিই বিপদে পড়তে পারেন। তো আমার পাশে যে দেখেন একটা স্ট্যাটাস, এই স্ট্যাটাসটা প্রত্যেকটা জায়গায় এখন পোস্ট করতেছে। তো আমিও এই স্ট্যাটাসটার সম্পর্কে আপনাদের তুলে ধরলাম, আপনারা আশা করি পড়ে নিতে পারবেন। কারণ এই জন্যই দিলাম, আমারও মনে হলো যেটা সবাইকে জানানো উচিত। কারণ পরিস্থিতি এতটাই খারাপ যে এখন মুখ থেকে পান ফসকিলে বিপদ আপনার, মানে মুখ খুলে আপনার বলার মতো কোনো কিছু নাই বর্তমান। সেই জন্য আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে, আপনাকে চোখ কান খোলা রেখে কাজ করতে হবে, দেখতে হবে আপনার আইডি আরেকজন যেন প্রোফাইল ইউজ না করে। আর নতুন করে যেন যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতেছে তাদের ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট না করাই ভালো। আসসালামু আলাইকুম আমার প্রবাসী ভাইয়েরা, আজকের ভিডিওটা আপনাদের জন্য খুব মনোযোগ সহকারে দেখবেন। আপনাকে বা আপনাদেরকে আপনাদের হোয়াটসঅ্যাপ, ইমো বা ফেসবুক মেসেঞ্জারে কোনো অপরিচিত সুন্দরী নারী যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, খবরদার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন না। কোনো কিছু চিন্তা ভাবনা না করে অ্যাকসেপ্ট করবেন না। আপনি যদি অ্যাকসেপ্ট করছেন, এই বিপদে পড়ে গেছেন। এটা কিন্তু একটা ফাঁদ। এ ব্যাপারে একটা বিস্তারিত ভিডিও আসবে, আজকে এটুকু বলবো, মনে রাখবেন এটা কিন্তু একটা ফাঁদ। কখনো এই ফাঁদে আপনি পড়বেন না, কাউকে যদি না পড়ে সে ব্যাপারও সতর্ক করবেন। সবাইকে ধন্যবাদ। কারণ যখন অ্যাকসেপ্ট করবে তখন আপনার ভিতরে যাবতীয় প্রোফাইলে ছবি আছে, ডকুমেন্টগুলো আপনার কপি করে নিতে পারে। সেই সুবাদেও একটা কিন্তু ওদের একটা নোট হয়ে গেল। তাই আমি যেটা বললাম, যারা ফেসবুক ব্যবহার করেন, ইউটিউব ব্যবহার করেন, তারা একটু চোখ কান খোলা রেখে ব্যবহার করবেন, কারণ সতর্কর কোনো মান নাই। আমার ভিডিওতে এইটুকুই বলা, যাতে সবাই যেন বিভ্রান্ত না হয়, কেউ যেন কারোর জন্য ফেঁসে না যায়। সবাই ভালো থাকুক, নিরাপদে থাকুক, সুস্থ থাকুক। তো ভাই আরেকটা কথা, আমি কিন্তু প্রফেশনাল ইউটিউবার না, ফেসবুকও না। তো আমি একজন সাধারণ মানুষ, আমি সাধারণ হিসাবে আমি এই কথাটা তুলে ধরলাম। তো আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, মেহেরবানি করে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।